প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে 9, 10, 12-এর অনেকেই আমাকে বলেছে ম্যাম জয়েনিং শেখান। তো সেই জন্য 2 বা ততোধিক সেন্টেন্সকে কিভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেটাই আজকে আমরা শিখব। জয়েনিং অফ সেন্টেন্সেস। প্রথমে আমরা শিখব কী করে 2 বা ততোধিক সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স রূপান্তরিত করতে পারি। একইভাবে আমরা কী করে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারি, এগুলো শিখব। আগের ইউটিউব ভিডিওগুলোতে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কেও তোমাদের ধারণা দিয়েছি এবং ফ্রেজ এবং ক্লজ কী সেটা সম্পর্কেও তোমাদের বলেছি। আজকের ভিডিওতে আমরা জয়েনিং অফ সেন্টেন্সেস শিখব। 2 বা ততোধিক বাক্যকে যদি আমরা একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তাহলে সেটা 5টা পদ্ধতিতে করা যায়, প্রধানত মূল 5টা পদ্ধতিতে। বাই ইউজিং আ পার্টিসিপল, বাই ইউজিং আ নমিনেটিভ অ্যাবসোলিউট, বাই ইউজিং ফ্রেজ ইন এ পজিশন, বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ, বাই চেঞ্জিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ অর ফ্রেজ। এবার আমরা প্রতিটা পদ্ধতি দেখে নেব। প্রথম হচ্ছে বাই ইউজিং আ পার্টিসিপল। পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে, অর্থাৎ বিইং, হ্যাভিং, ডুইং, প্লেয়িং ইত্যাদি এরকমভাবে, অথবা পাস্ট পার্টিসিপল যেটা ভার্বের শেষে ইডি, ডি বা টি যোগ করে করা হয়। ফর এক্সাম্পল, নয়নি কেম হোম, শি বিগ্যান টু রিড। নয়নি বাড়ি এসেছে, সে পড়তে শুরু করেছে, অর্থাৎ একটা কাজ আগে হয়েছে, তার সাথে সাথেই আরেকটা কাজ হয়েছে। যখন এরকম থাকবে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল করে দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো। কামিং হোম নয়নি বিগ্যান টু রিড, বাড়ি এসেই নয়নি পড়তে শুরু করেছে। এই যে কাম ভার্বটার সাথে আমি আইএনজি যোগ করলাম, এটাকে আমি পার্টিসিপল করলাম। আরেকটা এক্সাম্পল আমরা নিই। শি ইজ টায়ার্ড, শি উইল টেক রেস্ট। সে ক্লান্ত, সে বিশ্রাম নেবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ক্লান্ত হওয়ার জন্য সে বিশ্রাম নেবে। বিইং টায়ার্ড, শি উইল টেক রেস্ট। এরকম আরও অনেক উদাহরণ তোমরা দেখতে পাবে যেখানে পার্টিসিপল ইউজ করে জয়েন করা হয়েছে। এবার চলে আসছি বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসোলিউট, অর্থাৎ এখানে হ্যাভ ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম যোগ করা হবে, বা বি ভার্বের সাথে আইএনজি যোগ করে তারপরে তার অ্যাডজেক্টিভ করা হবে। যেমন ধরো, দ্য সান রোজ, সূর্য উঠেছিল। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা অদৃশ্য হয়ে গেছিলো, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথেই কুয়াশা দূরে সরে গেছিলো। এখানে আমরা কি বলবো? দ্য সান হ্যাভিং রাইজেন। এখানে রোজ অর্থাৎ রাইজ ভার্ব যেটা ছিল তার পাস্ট পার্টিসিপল আমরা করলাম রাইজেন এবং তার আগে হ্যাভিং যোগ করলাম। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সূর্য ওঠার সাথে সাথেই কুয়াশা দূরীভূত হলো। আরেকটা যদি আমি উদাহরণ দিই, দ্য লাস্ট বল ইজ বোল্ড, উই হ্যাভ সেড ফেয়ারওয়েল টু ক্রিকেট। লাস্ট বলটা বোল্ড হলো, আমরা তাই জন্য ক্রিকেটকে বিদায় জানালাম। তাহলে আমরা যদি বলি দ্য লাস্ট বল বিইং বোল্ড, উই সেড ফেয়ারওয়েল টু ক্রিকেট, তাহলে যে বিইং, হ্যাভিং এভাবে যোগ করে আমরা নমিনেটিভ অ্যাবসোলিউট করতে পারি। এর আরও অনেক উদাহরণ তোমরা দেখতে পাবে। এবার নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন কখন হয়? যখন দুটি নাউন যখন একই ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ ধরো একই ব্যক্তি সম্পর্কে আমি এটা বলছি যে তিনি একজন গায়ক, আবার তিনি একজন ভালো মানুষ। তাহলে দুটো অ্যাডজেক্টিভ যখন আমরা একই ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করি তখন কমা দিয়ে আমরা এটাকে নাউন ইন ফ্রেজ বা অ্যাপোজিশন হিসাবে ব্যবহার করি। যেমন রবীন্দ্রনাথ রোট দ্য গীতাঞ্জলি, হি ওন দ্য নোবেল প্রাইজ ফর দ্যাট। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, এর জন্য ইনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। তাহলে আমি যদি এভাবে বলি, রবীন্দ্রনাথ, দ্য রাইটার অফ দ্য গীতাঞ্জলি ওন দ্য নোবেল প্রাইজ। কেননা রবীন্দ্রনাথ বলতেই আমি কিন্তু রাইটার অফ গীতাঞ্জলি বোঝাচ্ছি, অর্থাৎ রবীন্দ্রনাথ যিনি গীতাঞ্জলিও লিখেছেন এবং যিনি নোবেল প্রাইজও পেয়েছেন। যখন দুটো দিয়ে ওই একটাই মানুষকে বোঝাচ্ছে তখন আমরা নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন করতে পারি। যেমন আরও একটা সোজা উদাহরণ যদি নিই, মিস্টার সেন ইজ আওয়ার ইংলিশ টিচার, হি টিচেস ডিভোটেডলি। মিস্টার সেন আমাদের ইংলিশ টিচার, তিনি খুব ডিভোশনের সাথে পড়ান। তাহলে মিস্টার সেন, আওয়ার ইংলিশ টিচার, টিচেস ডিভোটেডলি। বুঝতেই পারছো যে মিস্টার সেন সম্পর্কে আমি দুটো কথা বলছি, তার জন্য কমা দিয়ে সেটাকে ফ্রেজ ইন অ্যাপোজিশন করলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের আগে টু এর প্রয়োগ, এবং তোমরা নিশ্চয়ই জানো যে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটাই বসে। আই হ্যাভ এ হাউস, দ্য হাউস ইজ টু বি লেট। আমার একটা বাড়ি আছে, বাড়িটা
ভাড়া দেওয়ার জন্য। আমি যদি বলি আই হ্যাভ এ হাউস টু লেট, তাহলে লেট ভার্বের আগে আমি টু যোগ করলাম, তাহলে বাড়িটা ভাড়া দেওয়ার জন্যই আছে। এরকম ইনফিনিটিভের আরও কয়েকটা উদাহরণ আমি দিলাম, তোমরা ভালোভাবে দেখে নাও, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ভার্বের আগে টু যোগ করা হয়েছে, এটা বোঝানোর জন্য, কোনো উদ্দেশ্য, কোনো পারপাস ইত্যাদি বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। পরেরটা আসছি, বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছে, ইট ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যজনক। আমি এভাবে বলতে পারি দুর্ভাগ্যজনকভাবে সে ফেল করেছে, আনফর্চুনেটলি হি ফেল্ড, তাহলে এখানে আনফর্চুনেটের সাথে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে আমি তাকে অ্যাডভার্ব করলাম, আনফর্চুনেটলি হি ফেল্ড। পরেরটা দেখো, আঙ্কেল পজার লস্ট হিজ পেপার, হি ওয়াজ কেয়ারলেস, আঙ্কেল পজার পেপারটা হারিয়ে দিলেন কারণ তিনি অসাবধান ছিলেন। তাহলে আমি এটা বলতে পারি যে অসাবধানতার সাথে আঙ্কেল পজার পেপারটা হারিয়েছেন বা অসাবধানতার জন্য। তাহলে কেয়ারলেস থেকে আমি কেয়ারলেসলি অ্যাডভার্ব করে দিলাম, কেয়ারলেসলি আঙ্কেল পজার লস্ট হিজ পেপার। এভাবেই সিম্পল দুটো বা তিনটে বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। এবার আমরা দেখব যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার কী কী পদ্ধতি আছে। তোমরা নিশ্চয়ই জানো যে ক্লজ ইউজ করা মানেই কিন্তু একটা সরল বাক্যকে জটিল বাক্যে পরিণত করা। আমরা কিভাবে এটা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি? বাই ইউজিং নাউন ক্লজেস, বাই ইউজিং অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজেস অ্যান্ড বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজেস। নাউন ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে আমরা দ্যাট, হু, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার এগুলো ব্যবহার করি, যেটা নাউন ক্লজের শুরুতেই বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আই নো ইট, তিনি একজন সৎ মানুষ, আমি এটা জানি। তাহলে আমি এটা একসাথে কী বলতে পারি? আমি জানি যে, আমি কি জানি? যে তিনি একজন সৎ মানুষ। এই যে তিনি একজন সৎ মানুষ, আমি এই যেটা দিয়ে সেই মানুষটার সম্পর্কেই বোঝালাম, নাউনটা সম্পর্কে বোঝালাম, এটা একটা নাউন ক্লজের কাজ করলো। আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে দ্যাটটা আমি যোগ করে এটাকে কমপ্লেক্স করলাম। পরেরটা, হি সেড সামথিং, আই ওয়াজ অ্যাংরি অ্যাট দ্যাট, সে কিছু একটা বললাম যাতে খুব রেগে গেলাম। তাহলে সে যেটা বললো তাতে আমি রেগে গেলাম। I was angry at what he said, এখানে হোয়াট আমি যোগ করলাম, দেখো অ্যাট হোয়াট হি সেড, সে যেটা বললো এইটাকে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এর আগে আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আমি ক্লজ যখন বুঝিয়েছি তোমাদের সেটাতে বোঝানো হয়েছে। ওই ভিডিওটা একবার তোমরা আগে দেখে নিও, তাহলে এটা তোমাদের বুঝতে আরও বেশি সুবিধাজনক মনে হবে। আই ওয়াজ অ্যাংরি অ্যাট হোয়াট হি সেড, সে যা বললো তাতে আমি রেগে গেলাম। পরেরটা, দেয়ার ইজ আ সিলেবাস আই ডু নট নো, কোনো একটা সিলেবাস আছে কিন্তু আমি জানি না। তাহলে আই ডু নট নো হোয়াট দ্য সিলেবাস ইজ, আমি সিলেবাসটা কি সেটা জানি না। দেয়ার উইল বি আ সাইক্লোন, ইট ইজ সার্টেন, একটা সাইক্লোন হতে চলেছে, এটা নিশ্চিত। তাহলে এটা নিশ্চিত যে একটা সাইক্লোন আসতে চলেছে, ইট ইজ সার্টেন দ্যাট দেয়ার উইল বি আ সাইক্লোন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দ্যাট বা হুইচ দিয়ে আমরা সবসময় নাউনটাকে বোঝাচ্ছি বা নাউন ক্লজটাকে বোঝাচ্ছি। পরেরটা, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে আমরা হু, হুইচ, হোয়াট, হাউ, ওয়েন, হোয়ার ব্যবহার করতে পারি, যেখানে এটা নাউনের দোষ, গুণ বা অবস্থাকে বুঝিয়ে দেবে, অর্থাৎ ঠিক অ্যাডজেক্টিভের মতন করে কাজ করবে। যেমন দেখো আমি যদি বলি ইউ গেভ মি আ বুক, তুমি আমাকে একটা বই দিয়েছিলে, ইট ইজ দ্যাট বুক, এটা সেই বইটাই। তাহলে ইট ইজ দ্য বুক হুইচ ইউ গেভ মি বা দ্যাট ইউ গেভ মি। আবার যদি বলি ইউ গেভ মি আ পেন, ইট ওয়াজ রেড, তাহলে ইউ গেভ মি আ পেন হুইচ ওয়াজ রেড বা দ্যাট ওয়াজ রেড, তাহলে এখানে হুইচ বা দ্যাট দিয়ে আমরা কী বোঝাচ্ছি? ওই পেনটার, লাল রঙের পেনটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে এইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। পরেরটা দেখো, আই মেট এ ম্যান ইন দ্য লেন, হি ওয়াজ লেম, আমি একটি লোককে গলির ধারে দেখেছি, তিনি খোঁড়া। তাহলে আই মেট এ ম্যান ইন দ্য লেন হু ওয়াজ লেম, আমি একটা লোককে গলির ধারে দেখেছি যিনি ছিলেন খোঁড়া। এই যে হু দিয়ে আমি লোকটার, খোঁড়া লোকটা সম্পর্কে বলছি। পরেরটা, অল থিংস গ্লিটার বাট দে আর নট গোল্ড, সব জিনিসই চকচক করতে পারে কিন্তু তা বলে সেটা সোনা নয়। তাহলে অল দ্যাট গ্লিটার্স বা হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড। ঠিক আছে? তাহলে এইভাবে দ্যাট, হু, হুইচ, হোয়ার প্রভৃতি যোগ করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ যোগ করে আমরাও দুটো বাক্যকে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারি। তোমরা আরও কয়েকটা উদাহরণ দেখতে পাবে, পজ করে করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রেও আমরা
ভার্ব বা অ্যাডজেক্টিভকে আরও মডিফাই করে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবহার করি। এখানে আমরা অ্যাজ, সিন্স, ওয়েন, টিল, ইফ, বিকজ, দো, অলদো প্রভৃতি ব্যবহার করি। যেমন ধরো একটা সোজা উদাহরণ নিই, ইউ মাস্ট রিড হার, তোমাকে মন দিয়ে পড়তে হবে, ইউ উইল পাস দেন, তবে তুমি পাস করবে। ইফ ইউ রিড ইউ উইল পাস, যদি তুমি মন দিয়ে পড়ো তবেই তুমি পাস করবে। ইউ মাস্ট রান, ইউ মে মিস দ্য ট্রেন, তুমি তাড়াতাড়ি দৌড়ে যাও, নাহলে ট্রেনটা ফেল করবে, ট্রেনটা মিস করবে। ইউ মে মিস দ্য ট্রেন আনলেস ইউ রান, যদি তুমি না দৌড়াও, তাহলে এই যে আনলেস দিয়ে যোগ করলাম বা ইফ দিয়ে যোগ করলাম, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ করা হলো। এবার চলে আসছি সিম্পল থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে। তোমরা ক্লাস 10-এ এটা পড়েছো যে সিম্পল থেকে কম্পাউন্ড করতে হলে আমরা 4টি উপায় ব্যবহার করি। কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার, সাধারণত বিভিন্ন ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করেই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে করা যায়। কিউমুলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন কোনগুলো? যেটা সমষ্টি বোঝায়, যেমন অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, বোথ, এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন ধরো, দ্য হেডমাস্টার ইজ কামিং, দ্য সেক্রেটারি ইজ কামিং। এখানে যদি হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা ব্যক্তি হন, তাহলে আমরা বলবো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং, দুজনে আলাদা আলাদা। কিন্তু যদি হেডমাস্টারই সেক্রেটারি হন, যদি দুজনে একই ব্যক্তি হন, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং। কেন? এখানে যিনি হেডমাস্টার তিনিই সেক্রেটারি। পরেরটা দেখো, হি ইজ মেরিটোরিয়াস, হি ইজ স্টুডিয়াস, সে মেধাবী আবার সে খুব পড়তেও পারে, তাহলে দুটোই তার সম্পর্কে প্রযোজ্য। তাহলে আমি এটা কী শব্দ দিয়ে বলবো? হি ইজ বোথ মেরিটোরিয়াস অ্যান্ড স্টুডিয়াস। পরেরটা, আফটার কালিঙ্গা ওয়ার অশোকা টুক আপ বুদ্ধিজম, হি গেভ আপ ওয়ার। আফটার কালিঙ্গা ওয়ার অশোকা নট অনলি টুক আপ বুদ্ধিজম বাট অলসো গেভ আপ ওয়ার। শুধু যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাই নয়, তিনি যুদ্ধ করাও ছেড়ে দিয়েছিলেন। যে নট অনলি বাট অলসো, শুধু এটাই না, আরও করেছিলেন। হি ইজ নট অনলি মেরিটোরিয়াস বাট অলসো স্টুডিয়াস। এই যে নট অনলি বাট অলসো, বোথ, এই শব্দগুলো প্রয়োগ করা, এটা হচ্ছে কী ধরনের কনজাংশন? এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। এবার আমরা চলে আসবো অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ মানেই বুঝতে পারছো, একটার বদলে আরেকটা। ইদার অর, নিদার নর, আদারওয়াইজ, এই শব্দগুলো ব্যবহার করে আমরা অল্টারনেটিভ কনজাংশন ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি সিম্পল সেন্টেন্সকে। যেমন হারি আপ, দ্য টাইম উইল বি ওভার, তাড়াতাড়ি করো নাহলে সময় শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি হারি আপ অর দ্য টাইম উইল বি ওভার। এই যেখানে অর যোগ করে এটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্স, দুটো বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। নিনা মে স্ট্যান্ড ফার্স্ট, সারা মে স্ট্যান্ড ফার্স্ট। নিনাও ফার্স্ট হতে পারে, সারাও ফার্স্ট হতে পারে। তাহলে আমরা কীভাবে বলতে পারি? আইদার নিনা অর সারা উইল স্ট্যান্ড ফার্স্ট। হয় নিনা নয়তো সারা ফার্স্ট হতে পারে। আচ্ছা, আরেকটা দেখো, এটা খুব আমরা ব্যবহার করি, ডোন্ট বি আ বয়োয়ার, ডোন্ট বি আ লেন্ডার। কখনো ধার নেবেও না, ধার করবেও না। তাহলে নাইদার বি আ বড়োয়ার নর বি আ লেন্ডার। এখানে নাইদার, তাহলে আইদার অর, নাইদার নর অর প্রভৃতি ব্যবহার করে আমরা অল্টারনেটিভ কনজাংশন করছি। আবার আরেকটাভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি সিম্পল সেন্টেন্স থেকে, সেটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন যোগ করে। অ্যাডভার্সেটিভ কনজাংশন কোনগুলো? বাট, স্টিল, অনলি, নেভারদিলেস, হাউএভার, এই সব শব্দ যোগ করে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন করতে পারি এবং দুটো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারি। যেমন হি ইজ আ গুড বয়, হি ইজ নট শার্প, সে ভালো কিন্তু খুব বুদ্ধিমান নয়। হি ইজ আ গুড বয় বাট নট আ শার্প বয়, সে ভালো কিন্তু সে, এই যে কিন্তু শব্দটা যোগ করলাম, এটা কিন্তু অ্যাডভার্সেটিভ কনজাংশন, বৈপরীত্য বোঝাচ্ছে। দ্য বয় ইজ ব্লাইন্ড, হি হ্যাজ পাসড বিএ ক্রেডিটেবলি, ছেলেটি অন্ধ কিন্তু তবুও অত্যন্ত যোগ্যতার সাথে বিএ পাস করেছে। দ্য বয় ইজ ব্লাইন্ড ইয়েট হি হ্যাজ পাসড বিএ ক্রেডিটেবলি, যে ইয়েট, বাট এই শব্দগুলো যোগ করে, তবু, কিন্তু এই শব্দগুলো যোগ করে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন করছি। এবং এরপরে হচ্ছে ইলেটিভ কনজাংশন। ইলেটিভ মানে যেখানে কারণ বুঝিয়ে দিচ্ছে আমাকে, সো, দেয়ারফোর, ফর ইত্যাদি। যেমন হি ইজ অনেস্ট, হি মাস্ট প্রসপার, সে সৎ, সে নিশ্চয়ই উন্নতি করবে। হি ইজ অনেস্ট, দেয়ারফোর হি মাস্ট প্রসপার, বা সো হি মাস্ট প্রসপার। এই যে সো বা দেয়ারফোর ব্যবহার করলাম, এটা কিন্তু ইলেটিভ কনজাংশন। আরেকটা উদাহরণ নিই, আই ওয়াজ টু স্টে ইনডোর্স, আমাকে ঘরে থাকতে হয়েছিল। দেয়ার মে বি রায়াট, কেননা একটা রায়াটের সম্ভাবনা ছিল। তাহলে আই ওয়াজ টু স্টে ইনডোর্স
ফর দেয়ার মে বি রাইট বা বিকজ, এখানে ফর বা বিকজ দিয়ে ইলাটিভ কনজাংশন যোগ করে আমি দুটো সিম্পল সেন্টেন্স। এবার কিভাবে জয়েনিং করতে হয় আমরা শিখে গেছি। এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব যেখানে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা সিম্পলকে কম্পাউন্ড বা কমপ্লেক্সকে সিম্পল করা গেছে। এগুলোর কিছু উদাহরণ আমরা প্র্যাকটিস করলেই ব্যাপারটা বুঝতে আমাদের আরও বেশি সহজ হবে। আমরা যদি প্রথম সেন্টেন্সটা নিই, সিম্পলে যেটা আছে, উই রিচড অ্যাট 4 PM ইয়েস্টারডে। এবার এটা সিম্পলে রয়েছে, এটাকে কমপ্লেক্স করতে হলে আমাদের ক্লজ যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কীভাবে ক্লজ যোগ করতে পারি? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা যোগ করতে পারি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ওয়েন যোগ করতে পারি, যেহেতু সময় বুঝিয়েছে, সময় বোঝাতে ওয়েন, জায়গা বোঝাতে ওয়্যার, ব্যক্তি বোঝাতে হু, বস্তু বোঝাতে হুইচ বা দ্যাট, এগুলো আমরা ব্যবহার করি, এটা আমরা আগেই জানি। তাহলে উই রিচড অ্যাট 4 PM ইয়েস্টারডে, তাহলে কমপ্লেক্সে আমরা কি বলবো? ইট ওয়াজ 4 PM when we reached yesterday। এবার দ্বিতীয় বাক্য, his silence means his consent, তার নীরবতায় বুঝিয়ে দিচ্ছে যে সে অনুমতি দিচ্ছে। আমরা বলি যে মৌনম সম্মতি লক্ষণম, অর্থাৎ কেউ চুপচাপ আছে মানে তার সম্মতি আছে। কমপ্লেক্সে আমরা কি বলবো? হিজ সাইলেন্স মিনস দ্যাট হি উইল গিভ হিজ কনসেন্ট, তার নীরবতার মানেই যে সে মত দেবে। যে দ্যাট যোগ করলাম, এটাকে এভাবে কমপ্লেক্স করলাম। পরের সেন্টেন্সে, আই অ্যাম সার্টেন অফ উইনিং দ্য প্রাইজ, আমি নিশ্চিত যে আমি নিশ্চিত প্রাইজটা আমি জিতবই। তাহলে কমপ্লেক্সে এই যে শব্দটা আমি যোগ করবো, আই অ্যাম সার্টেন দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ। তারপরে সেন্টেন্স দেখো, শি ইজ টু কাইন্ড হার্টেড টু হার্ট ইভেন আ ফ্লাই। তোমরা এটা আগেই পড়েছো, যে আমার আগের ভিডিওগুলোতে দেখেছো যে TW2 থাকলে টুটাকে অমিট করতে হলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাটের ব্যবহার করি। তাহলে শি ইজ সো কাইন্ড হার্টেড দ্যাট শি ক্যান নট হার্ট ইভেন আ ফ্লাই, সে এত দয়ালু যে সে একটা মাছিও মারতে পারবে না। এরপরেরটা, বেটার আস্ক হিম, তাকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো। এবার কমপ্লেক্সে আমরা এটা কীভাবে বলতে পারি? যদি তুমি তাকে জিজ্ঞেস করে নাও তাহলেই বেশি ভালো। ইট উইল বি বেটার ইফ ইউ আস্ক হিম, এই যে ইফ ইউ আস্ক হিম এইখানে যে যোগ করলাম আমি অ্যাডভার্বিয়াল ক্লজ, এভাবে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা হলো। আই অ্যাম গ্ল্যাড টু গেট ইট, আমি এটা পেয়ে খুবই আনন্দিত। তাহলে আমি এভাবে বলতে পারি, আমি যখন এটা পেলাম খুব আনন্দ পেলাম। আই অ্যাম গ্ল্যাড হোয়েন আই গেট ইট। হি হ্যাজ নো মানি টু স্পেয়ার, দেখতে পাচ্ছ ভার্বের আগে টু অর্থাৎ ইনফিনিটিভ করা হয়েছে, অর্থাৎ সিম্পলে রয়েছে। এটাকে যখন আমি কমপ্লেক্সে করব তখন এটার বদলে আমি দ্যাট ব্যবহার করব। হি হ্যাজ নো মানি দ্যাট বা হুইচ হি কুড স্পেয়ার। আচ্ছা, এবার রাম ওবেড মাই অ্যাডভাইস, কমপ্লেক্সে আমরা কিভাবে করব? রাম আমার অ্যাডভাইস মেনেছে, তাহলে রাম ওবেড হোয়াট আই অ্যাডভাইসড। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হলে আমরা সো দ্যাটের ব্যবহার করছি, হুইচ, ওয়েন, হোয়ার প্রভৃতি ক্লজের ব্যবহার করছি। অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা নাউন ক্লজ ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারছি। এরপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে কীভাবে আমরা আনতে পারি? দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন আমরা কোনো ক্লজ ব্যবহার করব না। আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য, আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য, আমরা TW2 এর প্রয়োগ করতে পারি, এগুলো আমরা আগেই জেনেছি। এবার শুধু কতগুলো উদাহরণ দিয়ে আমরা দেখব। দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, এটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে কারণ অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা হয়েছে। এখানে আমরা কীভাবে বলবো সিম্পলে? ইন স্পাইট অফ হিজ রিচনেস শি ইজ আনহ্যাপি, অর্থাৎ তার সম্পত্তি থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও সে আনহ্যাপি। তাহলে আমরা দোয়ের বদলে এখানে সিম্পল সেন্টেন্সে কী ব্যবহার করলাম? ইন স্পাইট অফ। এটা খুব মনে রাখবে, এটা মাধ্যমিকে খুব বেশি আসে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। আচ্ছা, পরেরটা, দ্য ট্রুথ ইজ দ্যাট শি ইজ আ লায়ার, এখানে দ্যাট দ্যাট যোগ করে এটা কমপ্লেক্স সেন্টেন্স করা হচ্ছে। এবার সিম্পলি আমরা কী করব? টু টেল ইউ দ্য ট্রুথ শি ইজ আ লায়ার, সত্যি বলতে কি সে একজন মিথ্যাবাদী। তাহলে এখানে আমরা দ্যাটের ব্যবহারটা তুলে দিলাম এবং টু ইনফিনিটিভ যোগ করলাম, টু টেল ইউ দ্য ট্রুথ শি ইজ আ লায়ার। পরে এক্সাম্পল দেখো, অরিন্দম হ্যাড নো মানি হুইচ হি কুড স্পেয়ার, অরিন্দমের এমন টাকা নেই যেটা ও ব্যয় করতে পারে। তাহলে আমরা এখানে হুইচ বা দ্যাটটা বাদ দেবো কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করব। তাহলে আমরা কীভাবে করতে পারি? আমরা মূল ভার্বের আগে ইনফিনিটিভ যোগ করতে পারি। অরিন্দম হ্যাড নো মানি টু স্পেয়ার, ব্যয় করার মতন টাকা অরিন্দমের নেই। তাহলে এখানে আমরা হুইচের বদলে ইনফিনিটিভ টু ব্যবহার করলাম। পরেরটা দেখো, টেল মি ওয়্যার হি লিভস, আমাকে বলো সেই জায়গাটা যেখানে সে থাকে। তাহলে
হোয়ার হি লিভস, এই জায়গাটাতে আমরা ছোট্ট একটা শব্দ বসাতে পারি, টেল মি হিজ অ্যাড্রেস, কারণ অ্যাড্রেস মানেই হোয়ার হি লিভস, তাহলে টেল মি হিজ অ্যাড্রেস। পরেরটা দেখো, আলেকজান্ডার হু ওয়াজ দ্য কিং অফ ম্যাসিডন ইনভেডেড ইন্ডিয়া, আলেকজান্ডার যিনি ছিলেন ম্যাসিডনের রাজা, তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এখানে আমরা সিম্পল করব কিভাবে, আলেকজান্ডার কমা দ্য কিং অফ ম্যাসিডন, তোমরা এর আগেই করেছো নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন, বুঝতে পারছো এখানে নিশ্চয়ই যে আলেকজান্ডারকে দুটো কথা আলেকজান্ডার সম্পর্কেই বলা হয়েছে, তেন কমা দিয়ে আমরা এটাকে নাউন ইন অ্যাপোজিশন করব, আলেকজান্ডার কমা দ্য কিং অফ ম্যাসিডন ইনভেডেড ইন্ডিয়া। পরেরটা, অ্যাজ সুন অ্যাজ শি ওয়েন্ট দেয়ার শি গট দ্য নিউজ, অ্যাজ সুন অ্যাজ শি ওয়েন্ট দেয়ার শি গট দ্য নিউজ, এই মুহূর্তে তিনি সেখানে গেলেন সেই মুহূর্তে তিনি খবরটা পেলেন। সিম্পলি আমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজের ব্যবহার করব না, কী করবো তাহলে, শি গট দ্য নিউজ ইমিডিয়েটলি আফটার গোয়িং দেয়ার, এখানে অ্যাজ সুন অ্যাজের বদলে আমরা ইমিডিয়েটলি শব্দটা বললাম এবং গো ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে পার্টিসিপল করলাম, শি গট দ্য নিউজ ইমিডিয়েটলি আফটার গোয়িং দেয়ার। সাচ বয়েজ বা বয়েজ হু আর লেজি ডিসলাইক ওয়ার্ক, যে ছেলেগুলো অলস তারা কাজ করতে পছন্দ করে না, এখানে হু দিয়ে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ করা হয়েছে, আমরা সিম্পলি এই হুটাকে তুলে দেবো, আমরা কীভাবে বলবো, বয়েজ হু আর লেজি, এটাকে এক কথায় আমরা কী বলতে পারি, লেজি বয়েজ ডিসলাইক ওয়ার্ক। আচ্ছা, এর পরের সেন্টেন্সে চলে আসছি, ইফ হি মেক্স এ প্রমিস হি কিপস ইট, তাহলে হি মেক্স এ প্রমিস অনলি টু কিপ ইট। পরেরটা, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, সিম্পলি কী করেছি দেখো, দোয়ের বদলে আগের মতনই, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, দোয়ের বদলে আবার আমরা ইনস্পাইট অফের ব্যবহার করলাম। এবার আমরা করব কনভার্সন অফ সিম্পল সেন্টেন্সেস টু কম্পাউন্ড ওয়ান্স, কী করে সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারি, আমরা আগেই পড়েছি যে কনজাংশনস, কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, এভাবে আমরা ব্যবহার করতে পারি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, বাট, স্টিল, ইয়েট, আইদার অর নাইদার নট, এগুলো ব্যবহার করতে পারি। দেখো, ম্যান মাস্ট ইট টু লিভ, সিম্পলে রয়েছে ইনফিনিটিভ যোগ করে, এবার কম্পাউন্ডে আমরা কনজাংশন যোগ করব, ম্যান মাস্ট ইট অর হি ক্যান নট লিভ, এই যে অ্যান্ড, বাট, অর এগুলো যোগ করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। পরেরটা দেখো, ইনস্পাইট অফ হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, এখানে ইনস্পাইটের বদলে আমরা কী করছি দেখো, হি ইজ ওয়েলদি বাট হি ইজ আনহ্যাপি, বাট যোগ করলাম। পরেরটা, দ্য বয় বিইং হাংরি এট টু মাচ, খুব ক্ষুধার্ত হওয়ার জন্য ছেলেটা খুবই বেশি খেয়ে নিল, আমরা জানি যে টু এর বদলে আমরা কী করি, এখানে যেহেতু আমরা কম্পাউন্ড সেন্টেন্স করছি তাহলে সো তাই বা বিকজ এগুলো ব্যবহার করতে পারি, দ্য বয় ওয়াজ হাংরি সো হি এট টু মাচ, ছেলেটা ক্ষুধার্ত ছিল সেই জন্য সে বেশি খেলো। পরেরটা, বিইং ডিসস্যাটিসফাইড দ্য ম্যান রিজাইন্ড হিজ পোস্ট, অসন্তুষ্ট হয়ে লোকটি তার পোস্ট থেকে কী বলে এটাকে রেজিগনেশন দিয়ে দিলেন, কম্পাউন্ডে কী বলবো, দ্য ম্যান ওয়াজ ডিসস্যাটিসফাইড অ্যান্ড সো হি রিজাইন দ্য পোস্ট, এই যে সো যোগ করলাম। পরেরটা, গেটিং টু কলেজ হি মেট দ্য প্রিন্সিপাল, কলেজে গেল প্রিন্সিপালের সঙ্গে দেখা করলো, তাহলে হি গট টু কলেজ অ্যান্ড মেট দ্য প্রিন্সিপাল, সে কলেজে গেল এবং প্রিন্সিপালের সঙ্গে দেখা করলো। হি ইজ বোথ টল অ্যান্ড স্ট্রং, বোথের বদলে আমরা কি বলতে পারি, কম্পাউন্ডে আমরা নট অনলি বাট অলসো কিউমুলেটিভ কনজাংশন ব্যবহার করতে পারি, হি ইজ নট অনলি টল বাট অলসো স্ট্রং, সে যে শুধু লম্বা তাই নয়, সে যথেষ্ট শক্তিশালী। অলদো ভেরি ইল শি গোজ টু অফিস, শি ইজ ভেরি ইল বাট শি গোজ টু হার অফিস। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই, রাজু ওয়াজ প্রেজেন্ট বিজু ওয়াজ প্রেজেন্ট, মানে দুজনেই এসেছিল, তাই কম্পাউন্ডে রাজু অ্যাজ ওয়েল অ্যাজ বিজু ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা, আর যদি দুজনের কেউ না আসতো তাহলে নাইদার নর ব্যবহার করতে পারতাম, তবে দুজনের মধ্যে একজন আসবে তাহলে আইদার অর ব্যবহার করতে পারতাম। এবার আমরা দেখে নেব কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে করা। কম্পাউন্ডে দেখো, দ্য ম্যান কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়াক, তাহলে সিম্পলে কী করতে পারি, পার্টিসিপল যোগ করতে পারি, কামিং হোম হি বিগ্যান টু ওয়াক। পরেরটা, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল ডাই, যদি তুমি স্মোকিং না ছাড়ো তুমি মারা যাবে, সিম্পলে ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড ডেথ, এখানে টু ডাই তো বলতে পারি, টু অ্যাভয়েড ডেথ, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, টু অ্যাভয়েড ডেথ। পরেরটা, হি ইজ আনহ্যাপি বাট হি ব্লেমস নান ফর ইট, সে অসুখী কিন্তু তার জন্য কাউকে দোষারোপ করে না, তাহলে ইনস্পাইট অফ হিজ আনহ্যাপিনেস হি ব্লেমস নান ফর ইট, অসুখী হওয়া সত্ত্বেও সে কাউকে দোষারোপ
করে না। এখানে ইনস্পাইট অফের ব্যবহার করলাম আমরা সিম্পল সেন্টেন্সে। এর আগেও আমরা এরকম দেখেছি যে সিম্পল সেন্টেন্সে আমরা ইনস্পাইট অফের ব্যবহার করেছি। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। সত্যি কথা বলে আমি ক্ষমা করে দেবো। সিম্পলে কি বলবো? ইন দ্য ইভেন্ট অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ আই শ্যাল পার্ডন ইউ। কমপ্লেক্স করলে বলতাম ইফ ইউ স্পিক দ্য ট্রুথ আই শ্যাল পার্ডন ইউ, কিন্তু এখানে সিম্পলে করতে বলেছে, তাই আমি কোনো ক্লজের ব্যবহার করব না। ইন দ্য ইভেন্ট অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ আই শ্যাল পার্ডন ইউ। তোমার সত্যি কথা বলার ক্ষেত্রে আমি তোমাকে ক্ষমা করে দেবো। এবার দেখি কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে করলে কিভাবে করব। ইউ হ্যাভ মেড আ মিস্টেক অ্যান্ড অফ দিস আই অ্যাম সার্টেন। তুমি ভুল করেছো এবং এটা সম্পর্কে আমি নিশ্চিত। তাহলে কমপ্লেক্সে বলবো আই অ্যাম সার্টেন দ্যাট ইউ হ্যাভ মেড আ মিস্টেক। পরেরটা পে মি অর আই শ্যাল পানিশ ইউ। যদি তুমি আমাকে দামটা না দাও আমি তোমাকে শাস্তি দেবো। কমপ্লেক্সে কী বলবো? আনলেস ইউ পে মি বা ইফ ইউ ডু নট পে মি আই শ্যাল পানিশ ইউ। ওয়েস্ট নট ওয়ান্ট নট। কমপ্লেক্সে কী বলবো? ইফ ইউ ডু নট ওয়েস্ট ইউ উইল নট ওয়ান। ইফ ইউ ডু নট ওয়েস্ট ইউ উইল নট ওয়ান। যদি তুমি ব্যয় না করো, মানে অপচয় না করো, তাহলে তোমাকে চাইতেও হবে না। তাহলে বুঝতে পারছো কীভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড খুব ইজিলি করতে পারি। আমি অল্প কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম, তোমরা আরও প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা বুঝতে পারবে।